একজন পেশেন্ট দেখাচ্ছি নাসিমা। আমরা ভিডিওগুলো কেন করি? যারা জুনিয়র হোমিও ডাক্তার দেশের বিভিন্ন অঞ্চলে ডাক্তারি করেন, আপনাদের চেম্বারে এরকম রুগী যাবে, এলোপ্যাথিকে মডার্ন মেডিসিন ফেল করবে, অবশেষে সেই রুগীরা অত্যন্ত আশা করে আপনাদের কাছে যাবে চিকিৎসার জন্য। যদি আপনারা এই রুগীদেরকে চিকিৎসা দিতে না পারেন, ভালো করতে না পারেন, তাহলে রুগীরা হতাশ হয়ে যাবে। এলোপ্যাথি তো হাজার হাজার টাকা খরচ করলাম, হোমিওপ্যাথি ডাক্তার কাছে গেলাম, তার চিকিৎসায় কিছু হলো না, আমি যাব কোথায়? এখন আমার কাছে তো ওরকম টাকা নাই যে আমি বিদেশ যাব। তো মানুষ বিদেশ যাওয়ার চিন্তা করে চিকিৎসার জন্য, কিন্তু আমরা যদি এই সমস্ত রোগীদেরকে চিকিৎসা দিতে পারি, তাহলে তারা সন্তুষ্ট হবে, বিশ্বস্ত হবে, আস্থা ভরসা বাড়বে। এবং হোমিওপ্যাথি তারাই প্রচার করবে, সরকার প্রচার না করুক। সরকারের প্রচার দিয়ে আমরা কী করব? আমরা সাধারণ জনগণ হোমিওপ্যাথির চিকিৎসা নিতে আসে, ওরা যদি আমাদের কাছ থেকে ফল পায়, ওদের যে প্রচারটা, এটাই হোমিওপ্যাথির জন্য অনেক বেশি। সরকারের কিচ্ছু আসা যায় না আমাদের, কিন্তু আমরা বৈধভাবে নিয়ম অনুযায়ী সুন্দর করে আমরা চিকিৎসা করব। এই যে আমার এই পেশেন্টটা ঘণ্টাখানিক ধরে তার কেস চেকিং করলাম, অনেকগুলো রিপোর্টও দেখলাম। যাক, লম্বা হিস্ট্রি আমি বলতে চাই না, সময় শর্ট, আজান দিয়ে ফেলছে, মাগরিবের আজান, নামাজে যাব। ঠিক এই সময়ের মধ্যে আমি ভিডিওটা করে ছেড়ে দিচ্ছি। যারা নাকি আমার ফ্যান ফলোয়ার আছেন, জুনিয়র ডাক্তাররা আছেন, আমার ইউটিউব চ্যানেলটাকে ফলো করেন এবং শেখার চেষ্টা করেন এবং মাঝে মাঝে ফোন দেন, ঠিক তাদের জন্যই। কী সমস্যা? পেইন হোল ওভার দ্য বডি অ্যান্ড ইনসমনিয়া, দ্যাট মিনস স্লিপলেসনেস। দীর্ঘদিন থেকে মিন্স ক্লোজ, মানে 8 বছর ধরে ওনার মেনস্ট্রুয়েশনটা ক্লোজ। এখন সমস্যাটা সারাটা শরীর ব্যথার চোটে উনি কান্নাও করে দেয়। তো কেস টেকিংটা কীভাবে নিলাম? ওনার শরীর কিন্তু চিলি, শীত বেশি, যেটা কন্ট্রাইন্ডিকেট করে পালসিটিলের সাথে। পিপাসাও আছে বলছে, যেটা কন্ট্রাইন্ডিকেট করে পালসিটিলের সাথে। কিন্তু টাংটা টোটালি ড্রাই, একেবারে ড্রাই। উনি আবার পালসিটিলার কন্ট্রাইন্ডিকেট আছে, ওয়ার্ম ফুড পছন্দ করে, কিন্তু পালসিটিলা তো সেটা না। তারপর কিন্তু একটা পার্টিকুলার সিমটম আছে, যেটা পিকুলিয়ার, মোর পেইন মোর চিল, যত ব্যথা তত শীত। বলছেন এই কথা? জি। একটা জেনারেল সিমটম আছে, অ্যাভারশন টু মিল্ক, ছোটোকাল থেকে উনি মিল্ক খেতে পছন্দ করে না। বলছেন এই কথা? এবং ওবেসিটি টেন্ডেন্সি, পেশেন্টটা দেখলে আপনারা বুঝতে পারতেছেন যে বডি স্ট্রাকচার, ওবেসিটি টেন্ডেন্সি, দিন দিন ওজন বাড়া, এই লক্ষণ আছে। জি। ইরেগুলার মেনস্ট্রুয়েশন, যেটা আমি আগে বলে ফেললাম অলরেডি। অ্যাগ্রাভেশন স্লিপ ডিউরিং, যেটা ঘুমের মধ্যে, যে আমি এখানে লিখেছি অ্যাগ্রাভেশন স্লিপ ডিউরিং, যেটা ঘুমের মাঝে ওনার কী হয়, আপনার ব্যথা যন্ত্রণা বেড়ে যায়, যেটা প্ল্যাকেসিস, কিন্তু আমি ল্যাকেস ওনাকে দিতে পারবো না এখন। স্লিপলেসনেস, এটাও আমি রেপার্টরিতে গিয়ে দেখলাম পালসিটেলে কিন্তু একেবারে ফার্স্ট গ্রেডে। এবং মাইন্ড সিমটমটা দেখুন, উইপিং ডিসপোজিশন, অল্পতে চোখে পানি আসে বললেন, কোনো একটা দুঃখের জিনিস বা কোনো কষ্ট জিনিস আপনি সইতে পারেন না, দেখছেন। এবং মাইল্ড টেম্পার, আরে ভদ্রমহিলা, এই যুগে এত ভদ্রমহিলা হওয়াটা খুবই রেয়ার। শান্তশিষ্ট ভদ্র মানুষ, কোনো ঝগড়াঝাঁটি ঝামেলার মধ্যে উনি যায় না, অত্যন্ত ভদ্র মানুষ। তাহলে আমার পালসিটিলার জেনারেল পার্টিকুলার পিকুলিয়ার আনকমন সিমটমের সাথে মাইল্ড সিমটমগুলো আমি মিলালাম। দ্যাট মিন্স এখানে পিকুলিয়ার আনকমন সিমটম মিলে, মানে অর্থাৎ সবগুলো সিমটম মিলে পালসিটিলা 0/1 2 3 4 আমি চয়েস করলাম। আমি দেখাবো 1 মাস পরে আমার পেশেন্ট কী অবস্থা, কেমন আছে, ফলো আপ কেস আপনাদেরকে আমি দেখাবো ইনশাল্লাহ।